শুভ সন্ধ্যা। এখন রাত্রেবেলা, রাত্রে রুটি করব, আর কিছুটা ভাত আছে। কিছু লোক ভাত খাবে, কিছু লোক রুটি খাবে। তা ভাবলাম তার সঙ্গে কি রান্না করব। তাই এখানে বড় একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত বড় রুই মাছের মাথা। এই রুই মাছের মুড়ো দিয়ে আজকে আমি মুড়ি ঘন্ট করব। ততক্ষণ লবণ হলুদ মাখিয়ে মুড়োটা সুন্দর করে ভেজে নিই। আর এখানে 200 গ্রাম মুগের ডাল ভেজে সিদ্ধ করে নিয়েছি। অতটা তোমাদের দেখালাম না, তোমরা নিশ্চয়ই জানো মুগের ডাল ভেজে কিভাবে সিদ্ধ করতে হয়, তাই দেখাইনি। এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার জল গরম করে এর মধ্যে ঢেলেও দিয়েছি। ততক্ষণ মাছটা ভেজে নিই, তারপরে বাকি আইটেমগুলো দেখাচ্ছি। মাছের মুড়োটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে একটা গোটা পেঁয়াজ, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতাটা তেলের উপরে দেবো। আর এই মিক্সারের বাটির মধ্যে কাঁচা লঙ্কা, আদা, এক টুকরো আদা, 6টা কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ আর 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এটা একটা পেস্ট মতন তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছের মুড়োগুলো সুন্দর করে ভেজে নেব। ততক্ষণ তোমরা দেখতে রাখো। সুন্দর করে মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, পেঁয়াজ আর শুকনো লঙ্কার ফোড়ন। যে তেলটা আছে এই তেলটাই এই পেঁয়াজ শুকনো লঙ্কা এগুলো ভাজা হয়ে যাবে। ভালো করে লাল করে ভেজে নিয়েছি মাছের মাথাটা। আর পেঁয়াজ লঙ্কাও লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। মিক্সচারে যে মশলাটা করেছিলাম, এই পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছের মুড়োটাও যথেষ্ট লাল কালারের করে ভাজা হয়ে গেছে। আর এই যে মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে মশলাটা ভালো করে কষে আসলে এই যে ডাল, এই ডালটা ঢেলে দেবো ওর মধ্যে। তার আগে এর মধ্যে দিতে হবে যেটা, সেইগুলো আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য চিনি দিয়ে এইবার ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো কি সুন্দর ফুটছে, টকবক করে ফুটছে, আর কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, গন্ধ শুকে পেট ভরে যাচ্ছে। এইটা আমরা ভাতের সঙ্গে খাবো, আবার যারা রুটি খাবে তারা রুটির সঙ্গে খাবো, দুটোর সঙ্গেই খেতে পারবো। এইবার আমি আমার এই মাছের মুড়ি ঘন্টটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এই দেখো গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। নিয়ে গরম গরম ভাত আর রুটির সঙ্গে পরিবেশন করব। খেতে খুব দুর্দান্ত হয়েছে। তোমরা করে খেয়ে দেখবে, কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ইউটিউবে আমার দেওয়া আছে অন্নপূর্ণা রান্নাঘর। এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। শুভরাত্রি।